আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ আমাদের রান্নাঘর। আজকে আমি দেখাবো ব্যাচেলারদের জন্য ঝটপট গরুর মাংস রান্না করা। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে একটা পারফেক্ট গরুর মাংস রান্না করা যায়। এখানে আমি নিয়েছি 1 কেজির কম গরুর মাংস। মাংসের পরিমাণ অনুযায়ী এখানে আমি দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, এরপর আমি এখানে দিয়ে নেব 2 টেবিল চামচ জিরা বাটা, তারপরে দিয়ে দিব রসুন বাটা। এখানে একটা কথা বলে রাখছি, মশলাটা আপনারা চাইলে আগেও কড়াইয়ের মধ্যে কষিয়ে তারপরে মাংস দিয়ে ভেজে নিতে পারেন, কিন্তু গরুর মাংস ক্ষেত্রে আমি যেটা করি সেটা আগে মাংসটা মশলা দিয়ে মাখিয়ে রাখি, তারপরে আমি সেটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখি ম্যারিনেট করে, তারপরে সেটাকে আমি রান্না করি। এটা খেতে সবথেকে সুস্বাদু হয় বলে আমি মনে করি। আচ্ছা, এরপর আমি আদা বাটা দিয়ে নিয়েছি এবং লবণ দিয়ে নিয়েছি। লবণটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন এবং দিয়ে নেবেন মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা পরিমাণ মতোই বলতে হবে, কারণ মরিচটাও সবাই ঝালটাও ঠিক মতো, মানে কেউ বেশি কেউ কম খেয়ে থাকেন, অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর দিয়ে দিবেন হলুদ গুঁড়ো। এরপর সব কিছু হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব। তার আগে দিয়ে দেব গরম তেল। তেলটা আমি গরম করে ইউজ করি, মাংস মাখানোর ক্ষেত্রে সবসময় গরম তেল ইউজ করে থাকি। আপনারা চাইলে ঠান্ডা তেলও নিয়ে নিতে পারেন। এরপর হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে, সুন্দর করে একদম স্মুথ করে মাখিয়ে নিতে হবে। এটা মাখানোর ফলে এটার মধ্যে থেকে একটা পানি বের হবে, এটা ঝোল টাইপের পানি, যেটা আপনার মাংসটাকে অনেক সুস্বাদু করবে। এরপর আমি মাংসটা একটা প্রেশার কুকারে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে দারুচিনি, থেতো করা এলাচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এলাচের গুঁড়ো কিংবা এলাচ বেটেও ইউজ করতে পারেন, বা আস্ত এলাচও দিতে পারেন, যার যা পছন্দ মতো। আমি এখানে থেতো করে নিয়েছি আধা ভাঙা। এরপর এখানে আমি ইউজ করেছি কয়েক টুকরা আলু। আলুটা অপশনাল, আপনারা খেতে চাইলে দিতে পারেন, কিংবা যারা খান না তারা না দিবেন। এরপর ভালো করে 2 বার কষানোর পর এখানে আমি ঝোল দিয়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে দিয়েছি। প্রেসারে 3টা সিটি দেওয়ার পর ঢাকনা খুলে ব্যাস হয়ে গেল গরুর মাংস রান্না করা।